বন্ধন ব্যাংক আসার পরে প্রতিটা মানুষকে ঘরে ঘরে লোন দেওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিন্তু প্রবলেমটা তখন হয় যখন মানুষ লোন নিয়ে নেয় অথচ ঠিক টাইমে পেমেন্ট করে না। আমার যে মক্কেল, তিনি হুগলি জেলা থেকে এসেছেন এবং লোনেরই একটা বিষয়ে ওনার নামে কেস হয়ে গেছে যে উনি নাকি পেমেন্ট করেননি অ্যারাউন্ড 30,000 টাকা। এবং আজকে অ্যাপিয়ারেন্সের ডেট ছিল, আজকে আমি বেল পিটিশনটা করলাম এবং উনার বেলটা হয়ে গেল, বেল হ্যাজ বিন গ্র্যান্টেড। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই যে পেমেন্টস অ্যাক্ট 25 সেকশন নাম্বার 25, এই অ্যাক্টের আন্ডারে প্রচুর 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 মামলা হচ্ছে। এই বন্ধন ব্যাংক তথা অন্যান্য ব্যাংক যে লোন দিচ্ছে, এই সমস্ত লোন দেওয়ার পরে মানুষ তো লোন নিয়ে নিচ্ছে কিন্তু পেমেন্ট আর করতে পারছে না। তো আপনারা যখন লোন নেবেন একটু সতর্ক থাকবেন যে আমি কি পরবর্তীতে লোনটা আমি আদৌ পেমেন্ট করতে পারবো কি পারবো না। কারণটা হচ্ছে পেমেন্ট যদি না করতে পারি আপনার বাড়িতে নোটিশ আসবে, সামান আসবে। আপনি যদি ঠিক টাইমে পেমেন্ট না করেন তাহলে আপনার নামে কেস হয়ে যাবে এবং রীতিমতো আপনাকে প্রচুর ভুগতে হবে। আজকে এই নাদিম দাও রয়েছেন আর আমাদের সিনিয়র দাদাও রয়েছেন। দাদা, ইউ হ্যাভ এনিথিং টু সে? ও মাই গড, আমার বলার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে যারা লোন নেয় না, মানুষ যারা লোন নিয়ে থাকে হয়তো ভাবে যে আমাদের কিছু করা যাবে না বা করতে পারবে না। এই জিনিসটা কিন্তু খুব ভুল ধারণা মানুষের। কারণ যেই লোন নিচ্ছেন না কেন বা যারাই নিচ্ছেন না কেন তাদেরকে কিন্তু পেমেন্টটা কিন্তু করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট থিংস। এরপরে যদি আপনার পেমেন্ট না করেন, কি আইনি যা যা ধরে নেওয়া যে পদক্ষেপগুলো আছে সেগুলো ব্যাংকটা নিয়ে থাকে। আজকে হচ্ছে তারই একটা সাক্ষী হলো আমাদের সবাই যারা জুড়িয়েরা আছে এবং বহু ক্লায়েন্টের সেটা বিষয় ছিল। যাই হোক, ঠিক আছে না, আশা করি আপনারা সতর্ক থাকবেন এবং ভালো থাকবেন।